বন্ধুরা সামনেই আসছে শনি জয়ন্তী অর্থাৎ শনিদেবের জন্মদিন। এই বিশেষ দিনে করা বিশেষ কিছু প্রয়োগ যেগুলো আমাদের জীবনের শনি গ্রহ সংক্রান্ত সমস্যাকে দূরীভূত করতে পারে। শনির 7.5 চলছে, শনি গ্রহ জন্মছকে পীড়িত আছে, শনির ঢাইয়া চলছে, এই রকম যে সমস্যাগুলো যার ফলে আমাদের জীবনের প্রতিনিয়তই বাধা বিঘ্ন হতাশা, প্রত্যেকটা কাজে দেরি হয়ে যাওয়া, এই যে সমস্যাগুলো সেইগুলো থেকে আমরা নিস্তার পেতে পারি। কী উপায় করতে হবে, কবে করতে হবে, কখন এই তিথিটা আসছে, সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। আমি আচার্য ঋত্বিক চক্রবর্তী। সহজ ভাষায় ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষায় ধর্মকথায় আমরা বিভিন্ন পর্বে এমন কিছু জিনিস তুলে ধরি যেগুলো হিন্দু ধর্মশাস্ত্র থেকে নেওয়া এবং যার ফলে আমাদের জীবনে চলতে থাকা বিভিন্ন সমস্যার, জটিল সমস্যার সহজ সমাধান আপনাদের হাতের কাছে চলে আসে। সেগুলো যদি প্রতিনিয়ত পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন যাতে আর ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। বন্ধুরা, প্রথমে চলে আসছি শনি জয়ন্তী। এই তিথিটা এই বছর অর্থাৎ ইংরেজি 2024, বাংলা 1431 বঙ্গাব্দে কখন পড়ছে, কতক্ষণ থাকছে। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শনি জয়ন্তী আমরা পালন করি। এই বছর এই তিথিটা শুরু হচ্ছে 22শে জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ ইংরেজি 5ই জুন 2024 বুধবার দিন রাত্রি 7টা 15 থেকে এবং থাকবে পরের দিন অর্থাৎ 23শে জ্যৈষ্ঠ 1431 ইংরেজি 6ই জুন 2024 বৃহস্পতিবার দিন সন্ধে 5টা 53 পর্যন্ত। বন্ধুরা, এই সময়ের মধ্যে আমাদের এই যে অমাবস্যা তিথি স্থায়ী হচ্ছে তার মধ্যে আমাদের শনি জয়ন্তী পালন হবে। বিশেষ করে উদয় তিথি অনুযায়ী 6ই জুন 2024 বৃহস্পতিবার দিন আমরা এই বছর শনি জয়ন্তী পালন করব এবং আজকের বলা উপায়গুলো আমরা ওই দিনই করার চেষ্টা করব। বন্ধুরা, কী কী উপায় আছে? প্রথম কথা, শনি জয়ন্তীর দিন অবশ্যই আমরা শনিদেবকে প্রসন্ন করার জন্য শনিদেবের পুজো অর্চনা করতে পারি। এটা প্রথম বিষয়, অবশ্যই করা যায় এবং এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করা এবং তার সাথে নেশা ভাঙ ইত্যাদি থেকে দূরে থাকা অবশ্যই দরকার। বন্ধু, এখানে একটা কথা আগে উল্লেখ করে দিই, আমরা বিভিন্ন রকম উপায় তো করি কিন্তু অনেক সময় আমরা লোকের ক্ষতি চাইছি, লোকের ভালো চাইছি না, বিভিন্নভাবে ডিস্টার্ব করছি বা আমরা নিজেরাই আমাদের জীবনকে নিয়ন্ত্রণে রাখতে পারছি না, অন্যায় পথে চলেছি, বিভিন্ন রকমভাবে নিজের জীবনকে তছনছ করছি নেশা ভাঙ খারাপ সঙ্গ ইত্যাদির মাধ্যমে। তারপরেও যদি মনে করেন যে শনিদেব আপনার উপর প্রসন্ন হবে এই ক্রিয়াগুলো করলে, তাহলে কিন্তু ভুল করছেন। বন্ধুরা, এখানে জেনে রাখবেন কোনো গ্রহই কিন্তু ঘুষ নেয় না। তাহলে অবশ্যই আপনাদের এই ক্রিয়াগুলো আমরা অবশ্যই গ্রহগুলোকে বা আমাদের ইষ্ট দেবতাকে অবশ্যই প্রসন্ন করার জন্য বিভিন্ন উপায় করব। তার ফলে তারা প্রসন্ন হয়, কিন্তু তার সাথে আপনাদের জীবনধারার মধ্যেও কিন্তু নিয়ে আসতে হবে সাত্বিকতা, শুদ্ধতা এবং কারোর ক্ষতি না করার মানসিকতা, যতটা সম্ভব নিজেদের মাধ্যমে অন্যের উপকার করার মানসিকতা। তবেই কিন্তু আপনাদের জীবন সুন্দর হয়ে উঠবে। আসছি আজকের বিশেষ উপায়। প্রথম উপায় যেটা, সেটা হচ্ছে এই বিশেষ দিনে আপনারা যে কোনো জায়গায় যেখানে অশ্বত্থ গাছ আছে একটু পুজো অর্চনা হয়, সেই অশ্বত্থ গাছে গঙ্গা জল, একটু দুধ আর কালো তিল মিশ্রিত করে সেই গাছের গোড়ায় 8 ঘটি, 8টা ঘটি বা 8টা এরকমভাবে নিয়ে গিয়ে আপনারা, ছোটো ঘটি এলেও চলবে, 8 বার দেবেন অশ্বত্থ গাছে। এই তিথি চলার সময় দিলে হবে এবং সন্ধেবেলা ওই গাছের গোড়াতেই আপনারা একটা সর্ষের তেলের প্রদীপ, যেটা কালো সলতে দিয়ে হলে ভালো হয়, যদি না হয় নর্মালি দেবেন, কিন্তু কালো কাপড় জড়িয়ে আপনারা করতে পারেন, সিল্কের না, নর্মাল সুতির কাপড় জড়িয়ে কালো বলতে দিয়ে সর্ষের তেল দিয়ে একটু কালো তিল দিয়ে ওখানে জ্বালাবেন। এর ফলে কিন্তু শনি গ্রহ প্রসন্ন হয়, শনিদেব প্রসন্ন হয়। বন্ধুরা, এই দিন যে কোনো শনি মন্দিরে গিয়ে 8খানা প্রদীপ জ্বালাবার একটা বিধি আছে, সেটা আপনারা করতে পারেন। 108টা জ্বালাতে পারলে ভালো, সম্ভব না তাহলে 8টা মিনিমাম জ্বালাতে পারেন। মাটির প্রদীপ হতে হবে। সেই প্রদীপে যেভাবে বললাম সাদা বা কালো সলতে নেবেন, সর্ষের তেল দেবেন, একটু কালো তিল দেবেন আর 1 টাকা করে কাঁচা টাকা অর্থাৎ 1টা টাকার যে কয়েন, সেই কয়েন প্রত্যেকটার উপরে দিয়ে দেবেন, দিয়ে সেটা শনি মন্দিরের সামনে আপনারা জ্বালিয়ে দেবেন। বন্ধুরা, এই বিশেষ দিনে শনিদেবকে প্রসন্ন করার জন্য আমরা সর্ষের তেলে ছায়া দান করি। কী করে করতে হয়? একটা স্টিলের পাত্র নিলেন, তার মধ্যে সর্ষের তেল দিলেন, নিজের মুখের প্রতিচ্ছবি অর্থাৎ নিজের মুখের ছায়াটা ওটার মধ্যে যাতে পড়ে সেইভাবে দেখবেন। তারপরে সেই সর্ষের তেল আপনারা কোনো শনি মন্দিরে গিয়ে দিয়ে চলে আসবেন, দান করে দিয়ে আসবেন। এর ফলে কিন্তু আপনাদের ওপর থেকে বিভিন্ন রকমের গ্রহগত যে ডিস্টার্বেন্স সেটা
কেটে যায়। বিশেষ দিন অত্যন্ত একটা সুন্দর দিন শনিদেবকে প্রসন্ন করার জন্য। শনিদেব যে সমস্ত জিনিসগুলো ভালোবাসে সেগুলো আমরা প্রদান করতে পারি। কাদেরকে দেব? যারা শনিদেবকে প্রতিনিধিত্ব করে আমাদের সংসারে। কারা? মজদুর শ্রেণী, যারা কঠোর পরিশ্রম করে, বিভিন্ন রকম মজদুর যারা আছেন, যারা সুইপার অর্থাৎ ড্রেন ট্রেন পরিষ্কার করছে, ময়লা নিয়ে যাচ্ছে, এই যে কাজগুলো যারা করে তারা, যারা রিক্সা চালায়, বিভিন্ন রকমের মজদুর, শ্রমিক, এই যে শ্রেণী, এদেরকে প্রসন্ন করতে পারেন। বয়স্ক বৃদ্ধ লোকেদেরকে প্রসন্ন করতে পারেন। তার সাথে সাথে যারা হাতে পায়ে কোনো রকমভাবে ডিসেবিলিটির মধ্যে দিয়ে আছেন, প্রতিবন্ধী, তাদেরকেও আপনারা কিছু জিনিস দান করতে পারেন, দিতে পারেন। এর মধ্যে কি কি হতে পারে, কি কি দান করতে পারি? প্রথম দান যেটা হতে পারে সেটা যেহেতু গরমকাল চলছে, ছাতা, কালো ছাতা আপনারা দান করতে পারেন। জুতো, চামড়ার জুতো কালো রঙের যদি হয় সেটা আপনারা দান করতে পারেন। যেমন অনেক লোক আছে রিক্সা চালায় ইত্যাদি, তাদের ভালো জুতো নেই, এদিন আপনারা তাদেরকে জুতো দিতে পারেন, জুতো গিফট করতে পারেন, দান করতে পারেন। বন্ধুরা এছাড়া কি দান করতে পারেন? বিউলির ডাল, কালো যে কলাইয়ের বিউলির ডাল, সেই ডাল আপনারা দান করতে পারেন। বন্ধুরা এই দিন বাদাম দান করতে পারেন। চিড়ে, যে ভাজা চিড়ে, সেইটা দান করতে পারেন। এছাড়া সর্ষের তেল দান করা যায়, এই জিনিসগুলো আপনারা দান করতে পারেন। এবার বলছি মন্দিরে আপনারা পুজোর সময় কি কি করবেন। বন্ধুরা মন্দিরে যখন পুজো দিতে যাচ্ছেন, শনি মন্দিরে যখন পুজো দিতে যাচ্ছেন, তখন নীল রঙের অপরাজিতা ফুল অবশ্যই নিয়ে যাবেন। নীল রঙের অপরাজিতা ফুলের মালা নিয়ে যেতে পারেন, অতি উত্তম। এবং দেখবেন সেই ফুলের মালার মধ্যে যদি 8খানা অপরাজিতা ফুল যদি একদম না থাকে, তাহলে মিনিমাম 8টা অপরাজিতা ফুল নিয়ে একটা মালা তৈরি করে দিতে পারেন, বা মিনিমাম 8টা অপরাজিতা ফুল আপনারা দিতে পারেন এদিনকে শনি মন্দিরে। বন্ধুরা যদি শনি মন্দিরে আপনাদের আশেপাশে না থাকে, তাহলে আপনারা শিব মন্দিরে গিয়ে শিব ঠাকুরকেও আপনারা এদিনকে নীলকণ্ঠ ফুলের মালা প্রদান করে দিয়ে আসুন, নীল অপরাজিতা ফুলের মালা। বন্ধুরা এই যে শনি জয়ন্তী চলবে, তার মধ্যে আপনারা যে কোনো দক্ষিণাকালীর মন্দিরে গিয়েও অপরাজিতা ফুলের মালা, নীল রঙের অপরাজিতা ফুলের মালা দিয়ে চড়িয়ে দিয়ে আসতে পারেন। বজরংবলীর মন্দিরে যেতে পারেন। বজরংবলীর পুজো অর্চনা এই বিশেষ দিনে করলেও কিন্তু উপকার পাওয়া যায়। বন্ধুরা এছাড়া এই দিনে আপনারা যখন শনি মন্দিরে যাবেন, পুজো অর্চনা করবেন, তার মধ্যে কিছু জিনিস রাখতে পারেন। যেমন প্রথম হচ্ছে কাজল, এটা এই দিন বিশেষভাবে নিয়ে যেতে পারেন, দান করতে পারেন। কালো কাপড় আপনাদের সামর্থ্য অনুযায়ী, যাতে একটা মানুষ জামা কাপড় পরতে পারে সেই রকম ততটা পরিমাণের কাপড় আপনারা নিয়ে গিয়ে আপনারা চড়িয়ে দিয়ে আসতে পারেন শনি মন্দিরে। বন্ধুরা এছাড়া বাদাম চড়াতে পারেন, সর্ষের তেল চড়াতে পারেন, কালো সর্ষে যেটা আছে, কালো সর্ষে গোটা, সেই সর্ষে চড়াতে পারেন। লবঙ্গ দান করতে পারেন, কাঠ বাদাম দান করতে পারেন। গোটা যে কালো রঙের বড় এলাচ হয়, সেই এলাচও আপনারা কিছুটা পরিমাণ আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করতে পারেন। আর সর্ষের তেল তো অবশ্যই দান করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন সেই সর্ষের তেল বাজার থেকে কিনে নিয়ে গিয়ে সরাসরি দেবেন না, আগে কিনে নিয়ে এসে ঘরে রেখে দেবেন আগের দিন, সেই দিন বাড়ি থেকে নিয়ে গিয়ে দান করবেন। তাহলে কী হবে, বাড়ির থেকে নিয়ে গিয়ে জিনিসগুলো দান করলে বাড়ির যে নেগেটিভিটি সেটা আমরা সমর্পণ করে দেবো গ্রহরাজের চরণে, যার ফলে কিন্তু আমাদের ওপর থেকে বিভিন্ন রকম নেগেটিভিটি কাটবে। অত্যন্ত সহজ এই উপায়, এগুলো কিন্তু আপনারা করতেই পারেন। বন্ধুরা এই বিশেষ দিনে কালো জাম আপনারা যদি শনি মন্দিরে গিয়ে দিয়ে আসতে পারেন, চড়াতে পারেন, তাহলেও কিন্তু আপনাদের ওপরে শনি গ্রহের কৃপা আশীর্বাদ অবশ্যই আসে। এছাড়া ভাজা মিষ্টি অর্থাৎ জিলেপি শনি মন্দিরে আপনারা নিবেদন করলেন, এবং তারপরে সেই জিলেপি যদি মজদুর শ্রেণীর মধ্যে বন্টন করে দেন প্রসাদ হিসাবে, তাহলেও কিন্তু আপনাদের ওপর থেকে শনি গ্রহের কৃপা আসবে, শনি গ্রহের কুদৃষ্টি কাটবে। এছাড়া এই বিশেষ দিনে শনি মন্দিরে যখন যাচ্ছেন, একটু বসে ওং শাম শনিশ্চরায় নামা, ওং শাম শনিশ্চরায় নামা এই মন্ত্র জপ করতে পারেন। এটা আপনারা শনি মন্দিরের সামনে বসে করতে পারেন, বা অশ্বত্থ গাছের সামনে বসেও আপনারা এই দিন এই জপ করতে পারেন। আর প্রদীপ যেগুলো জ্বালাতে বললাম, সবই কিন্তু সূর্য অস্ত যাওয়ার পরে আপনাদের জ্বালাতে হবে। অত্যন্ত সহজ কিছু উপায় বললাম, আশা করি সমস্যা হবে না। এবং তিথিটা কখন সেটাও আমাদের জানিয়ে দিলাম। শনি জয়ন্তীর দিন এই বিশেষ উপায়গুলো অবশ্যই আপনারা করুন। এর সাথে বন্ধুরা এই বিশেষ দিনে একটা অত্যন্ত স্পেশাল উপায় আছে। আপনারা আপনাদের মাথার ওপরে বেগুন, কালো রঙের যে বেগুন, সেটা অ্যান্টি ক্লকভাবে আপনারা মাথার ওপরে 7 বার ঘোরাবেন। ঘুরিয়ে সেই বেগুন যদি আপনারা মহিষকে, কালো মহিষ যেখানে আছে তাকে খাইয়ে দিতে পারেন, তাহলে আপনাদের ওপর থেকে
শনিদেবের যে কুদৃষ্টি সেটা কাটবে এবং গ্রহরাজের প্রসন্নতা আপনারা লাভ করতে পারবেন এবং বিভিন্ন রকম জীবনের যে জটিলতা সেটা অবশ্যই কাটতে শুরু করবে। আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে বোঝাতে আমি সক্ষম হয়েছি। পর্বটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব যদি পেতে চান তাহলে অবশ্যই সহজ ভাষা ধর্মকথা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দেখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।